চায়ের সাথে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে পুরো রোদ ঝলমলে দিন। আজকে মে মাসের 27 তারিখ। কালকে যা বৃষ্টি হয়েছিল বাপরে, রাত্রিবেলা একটু ঠান্ডা হয়েছিল, আবার সকাল থেকে যেরকম গরম সেরকমই আছে। প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে। যাই হোক, ওদিকে ভাত আর মুসুর ডাল বসিয়ে দিয়েছি। তারপর ব্লাউজ দিতে গেছিলাম, দেখালাম তোমাদের। ব্লাউজ দিতে এসেছিলাম, আমার বাড়ি যাচ্ছে, যে জল কাদার ভয়ে আসিনি। আজকে এখনও জল আছে, দেখো অবস্থা রাস্তায়। কত কষ্ট করে বর্ষাকালে যেতে হবে। যাই হোক, বাড়িতে দেখা হবে। আজকে আবার যথারীতি রোদ উঠেছে, ক্যামেরা ধরা যাচ্ছে না, এত অস্থির লাগছে। বারান্দায় বসে সবজি কাটছি, ঘেমে চান হয়ে যাচ্ছে, পুরো ভিজে যাচ্ছি ঘেমে। এদিকে রান্না হচ্ছে, দেখো এই যে পটল ভাজা হচ্ছে, হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে এই যে আম দিয়ে ডাল হয়েছে, মুসুর ডাল, আর পুঁই শাকের তরকারি হবে, সেই জন্য আলু, আমাদের কাছে সেই মিষ্টি কুমড়ো আর ঝিঙে পটল সমস্ত কিছু সবজি দিয়ে করব। আর এই যে শাক ধুয়ে রাখা রয়েছে, এটাও কেনে না, বাড়ির। এই যে আরও পটল ভাজা করা ছিল, সব তুলে নিলাম কড়া থেকে। এবার এর মধ্যে জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে তারপর পুঁই শাকটা দেবো। এই সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করে শাকটা দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো, শাকটা মজুক, তারপরে লবণ দেবো। আর হাজব্যান্ড এদিকে কাঠের জালে যে ভাত করে দিয়েছে, নাবিয়েও দিয়েছে যে। আর এদিকে দেখো আম সব ভাগ বাটোয়ারা করে যে প্যাকেটে প্যাকেটে রেখেছি, পাড়ার সবাইকে দেবো, সব মানুষকে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। টিপটা দেখো ঘেটে গেছে ঘামেতে। আবার খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলেও গরম তো কমছে না। স্নান করে উঠে পুজো দিয়ে খাওয়াও দাওয়াও সবারই হয়ে গেছে। বৃষ্টির মধ্যেই খেয়েছি। এই ঘরে ছোট ছেলে আর বাবা খেয়েছে, আর আমি বারান্দায় বসে খেয়ে নিয়েছি। আর পটল আলুর তরকারিটা দেখানো হয়নি। পটল আলুর তরকারিটা হয়েছে, আজকে হয়েছে আম দিয়ে মুসুর ডাল, পটল ভাজা, পটল আলুর রসা আর পুঁই শাকের তরকারি, এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর এখন এই যে ব্লাউজ নিয়ে বসেছি, আবার একটু বাদে শুয়ে রেস্ট নেবো 1 ঘন্টার মতো। ফেরত আসলাম বন্ধুরা। ভাত খেয়ে দিয়ে উঠে দুটো ব্লাউজ হেম করে তারপর ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার কিছু কাজ আজকে ছিল না। এখন চা নিয়ে বসলাম, খালি গ্যাস ওভেনটা মুছলাম, মুছে নিয়ে চা নিয়ে বসেছি। দুজনে মিলে খেয়ে নিচ্ছি বিকেলের চা। এখনও সন্ধে হয়নি, সন্ধে হতে দেরি আছে। এখন 6টা বাজে, চা খাচ্ছে। আর এই যে আমার চা। এখন 8টা বাজে বন্ধুরা, পড়ানো হয়ে গেল। আর টিভি চালিয়েছি, দেখো সিরিয়াল দেখছি, এখন পজ করে রেখেছি। এখন মুড়ি খাবো পুঁই শাক আলুর তরকারি দিয়ে। চলো টিফিন করে নিই। হয়ে গেছে ডাল তরকারি গরম করে, ভাতও বসানো হয়ে গেছে, ভাত উতলে গেছে। এখন ঢাকনাটা একটু খুলে দিয়ে গেছি, হয়েছে কিনা মনে হচ্ছে হয়ে গেছে। সরু চালের ভাত বসিয়েছি রাত্রিবেলা। ভাত হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর হাজব্যান্ড একটা বাড়িতে কাজে গেছিলো, ওখান থেকে এসে আবার মুড়ি চানাচুর দিলাম, আর শশা ছাড়িয়ে কেটে দিয়েছি, খাচ্ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ছোটো ছেলে পড়তে গেছিলো, এই ফিরলো, ফিরে ও শশা খেলো, শশা খেতে প্রচণ্ড ভালোবাসে। চলো এবার ভাতটা নামিয়ে ফেলি। এই যে চা আবার গরম করতে দিয়েছি। সন্ধেবেলা হাফ কাপ খেয়েছে, এখন হাফ কাপ। এখন চা দেবো হাজব্যান্ডকে, যে একদম একটুখানি, এই যে কাপ। রাত্রেবেলাও আমাদের ঠাকুরকে খেতে দিতে হয়, শয়ন দিতে হয়। খেতে দেওয়া হয়ে গেলে একটু বাদে শয়ন দেবো, দেখে নাও। রাত্রিবেলা কলা দিয়ে দিয়েছি, কলা বাদে শয়ন দেবো। শয়ন বলতে যে বালিশ দিয়ে দেবো, 3খানা বালিশ আছে, এখানে রাখা থাকে। আর দেখো এই ব্যাগের মধ্যে সেই ছোট্টবেলা থেকে আমার ছেলের জামা প্যান্ট থাকে, ছোট ছেলের। এর মধ্যে সব কেচেছিলাম, সেগুলো আজকে শুকালো। সুদিনকে কেচেছিলাম প্রচুর জামা কাপড়, আমার ছেলের গেঞ্জি প্যান্ট, হাজব্যান্ডের, আমার সবারই কেচেছিলাম।
আর শুকায়নি, কালকে বৃষ্টি, সারাদিন বৃষ্টি, আজকে সকালবেলা খুব রোদ দিয়েছিল, তখন সব শুকিয়ে গেছে। আর রাত্রিবেলা এখন সব গুছিয়ে রাখলাম ওই ব্যাগের ভেতরে, সেই ছোট্টবেলা থেকে ওই ব্যাগটার মধ্যে থাকে। আর ওইটা হচ্ছে মানে চুড়িদার দিয়ে বানানো, আগে সে বহু বছর আগে জিন্সের প্যান্ট পুরনো, তারপর চুড়িদার এসব দিয়ে ব্যাগ বানিয়ে দিত আর কি, বাড়ি থেকে নিয়ে যেতে যারা বালাপোষ বানাতো তারাই আর কি বানাতো পুরনো জিন্সের প্যান্ট দিয়ে, চুড়িদার দিয়ে। এটা অবশ্য আমার জায়ের যা দিয়েছিল ছেলের জন্য জামা প্যান্ট রাখার জন্য, সেই থেকে রয়েই গেছে, সেই 15 দিন বয়স থেকে জামা প্যান্ট থাকে। আর ওই ঘরে আল্লাহ আছে, আল্লাহর মধ্যে আমাদের 3 জনের থাকে, মানে ছোট ছেলের এখনও জামা প্যান্ট এখানে থাকে, কিছুটা শোকেসে, কিছুটা আলমারিতে থাকে। পাড়ার একজন জাম দিয়েছিল, ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, অনেকগুলো খাওয়া হয়ে গেছে, আর এই কটা রয়েছে। চুলগুলো একদম উস্কো খুস্কো হয়ে যাচ্ছে। এখন ব্লাউজ হেম করছিলাম বসে, আর টিভি দেখছিলাম। আর একটু বাদে খাওয়া দাওয়া করবো ঠাকুরকে শয়ন দেওয়ার পর। দিনকে ছেলের স্কুলে ড্রেস কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের বলেছিলাম, কিন্তু দেখানো হয়নি, ভুলে গেছিলাম, তাই এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে দেখো, এই কালারের 11, 12 এই কালারের জামা, প্যান্ট আর টাই একই, মানে 5 to 10 অবধি যেগুলো পড়েছে নীল প্যান্ট আর টাই তো দরকারই হবে না, যদি প্যান্ট পরে দরকার পড়ে আবার কিনে দেওয়া যাবে। যেটা 9-এ উঠেই কিনে দিয়েছিলাম, কারণ স্কুল থেকে দিয়েছিল তখন, সেটা তো ছোট হয়েছিল, স্কুল থেকে যেটা দিয়েছিল সেটা হয়নি, সেই জন্য আমি কিনে দিয়েছিলাম, সেটাই এখনও চলছে। কিনে নিয়েছি, ভাত খাবো। আর ছোটো ছেলে কাকার বাড়িতে গেছে, ভাত খেয়ে নিয়েছে ওখানে। এই যে দেখো, দুপুরবেলা দেখাতে ভুলে গেছিলাম, টকের ডাল, পটল ভাজা আর পটল আলুর তরকারি, আম। তরকারিটা এখন আর নিলাম না, কারণ হচ্ছে মুড়ি দিয়ে খেয়েছিলাম, সেই জন্য এখন আর ইচ্ছা করছে না। চলো খেয়ে নিই। বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, তোমাদের গুড নাইট বলতে আসলাম, নাইট ড্রেস পরা হয়ে গেছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। গুড নাইট, টাটা।